দর্শক, দায়িত্ব নেবার পর থেকেই কর এর উচ্চ হারকে মূল্যস্ফীতির বড় কারণ হিসেবে চিহ্নিত করে আসছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। আজও তিনি সাংবাদিকদের তাই বলেছেন। তার মন্ত্রণালয় এনবিআরকে অনুরোধ করবে যাতে সংস্থাটি কর এমন উচ্চ হারে না নেয় যাতে ভোগ্যপণ্য কিনতে সাধারণ মানুষের অসুবিধা হয়। দেশে খাদ্যপণ্যের শুল্ক কি আসলেই বেশি, নাকি আমদানি মূল্য বেড়ে গেলে কর ভার বেড়ে যায়? এটিও একটি প্রশ্ন। আর শুধু কর হার কমালেই কি বাজার স্থিতিশীল হবে? এ নিয়ে কথা বলতে চাই। এই মুহূর্তে আমার সঙ্গে অর্থযোগে যুক্ত হচ্ছেন এনবিআর এর সাবেক সদস্য আলী আহমদ। আলী আহমদ, ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য এবং এই মুহূর্তে আমাদেরকে সময় দেওয়ার জন্য। বাণিজ্য প্রতিমন্ত্রী যেটি বলছেন যে মূল্যস্ফীতি উস্কে দেয় এমন কর নির্ধারণ না করতে এনবিআরকে তিনি অনুরোধ করবেন। আপনি এনবিআর এ আমদানি শুল্ক বিভাগটি দেখতেন, আমরা জানি। আসলে বাংলাদেশের সাধারণ ভোগ্যপণ্যে গড় করভার আসলে কেমন, সেই বিষয়টি নিয়ে যদি আমাদের একটু ধারণা দেন। আর শুধুই কি আসলে মূল্যস্ফীতিকে উস্কে দেয় এই শুল্কই? প্রথম হলো, মাননীয় মন্ত্রী আমার চেয়ে অনেক বেশি বিজ্ঞ, অভিজ্ঞ, বিদ্বান। এটা নিয়ে আমি প্রশ্ন করতে চাই না, বা এটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। কিন্তু তিনি নিশ্চয়ই জানেন 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যে একই সরকারের মধ্যে, মানে এখন যে সরকার পাওয়ারে আছেন আওয়ামী লীগ, একই সরকারের মধ্যে যদি মন্ত্রণালয় কিংবা মন্ত্রীতে যদি মতবিরোধ হয়, সেক্ষেত্রে ওই মন্ত্রীর সাথে কথা বলা যেতে পারে, তাকে নোট পাঠানো যেতে পারে, ডিও লেটার দেওয়া যেতে পারে। তারপরেও যদি না হয় তাহলে চিঠি লেখা যায়। তাতেও না হলে এটা মন্ত্রী সভায় উত্থাপন করা যায়। কিন্তু মন্ত্রণালয়ের সাথে যদি এরকম দ্বিমত হয় এবং উল্টা কথা হয়, এবং সেটা যদি জনসমক্ষে বাইরে বলা হয়, সেটা কিন্তু পার্লামেন্টারি গভর্নমেন্টের নিয়ম না। এই কথা আমার মন্ত্রী মহোদয়কে বলা ধৃষ্টতা, উনি নিশ্চয়ই জানেন। তবু এটা কেন করেছেন তিনি ভালো জানেন। এখন এরপরে কথা, যে একটা জিনিস আমাদের ভুললে চলবে না, সরকারের বিভিন্ন বিভাগ আছে। একটা আছে শিক্ষা বিভাগ, তারা শিক্ষার কাজ যেমন করবে, খরচ যত লাগে করবে। রাস্তাঘাট যারা তৈরি করেন, তারা রাস্তাঘাটের সমস্ত খরচ জোগাড় করার দায়িত্বটা সরকারের। এবং সরকার দুই দিক দিয়ে জোগাড় করেন। একটা হচ্ছে দেশের ভিতর থেকে, এবং যেটা জাতীয় রাজস্ব বোর্ড সেটা করে থাকে প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মাধ্যমে। আর একটা হচ্ছে বিদেশি ঋণ যদি থাকে। এখন জাতীয় রাজস্ব বোর্ডের কাজই হচ্ছে কর আদায় করা, কর ব্যয় করা নয়। কারণ আদায় করতে গেলে জিনিসের উপরে, কোনো পণ্যের উপরে, কোনো ব্যক্তির উপরে, কোনো প্রতিষ্ঠানের উপরে বিভিন্ন রকমের কর আরোপ করতে হয়। শুধু আমাদের দেশে নয়, সমস্ত পৃথিবীতেই করতে হয়। আমাদের দেশে যেটা হয়, এই শুধু কর যে আমরা দেই এখানে বা আদায় করা হয়, এনবিআর করে বা আমরা দেই, সেটা যথেষ্ট নয় বলেই তাকে বিদেশ থেকে ঋণ করতে হয়, বন্ড এবং ইত্যাদির মাধ্যমে দেশ থেকে ঋণ করতে হয়। তারপরে আবার বাজেট সাপোর্ট নামে একটা জিনিস বড় বড় প্রতিষ্ঠান, IMF, ওয়ার্ল্ড ব্যাংক ইত্যাদি এদের কাছে চাওয়া হয়। সুতরাং মহোদয় নিশ্চয়ই জানেন যে জাতীয় রাজস্ব বোর্ড যা সংগ্রহ করে সেটাই দেশ চালাবার জন্য যথেষ্ট নয়, এবং জাতীয় রাজস্ব বোর্ডের কাজই হচ্ছে এইটা। তো এইটা তাকে দোষারোপ করা ঠিক নয়। কারণ হচ্ছে, তাহলে কর আদায় করবে কে? আর কর আদায় করার ব্যাপারটা খুব সোজা। যে কোনো পণ্যের উপরে যখনই কর আদায় করা হোক, সেটা ভ্যাটই হোক কিংবা এটাও তো ঠিক যে বাণিজ্য প্রতিমন্ত্রী সাধারণ মানুষের কথা চিন্তা করেই উনি এই আহ্বান জানিয়েছেন। এই আহ্বান যদি জানাতে হয়, তাহলে তিনি এটা প্রথমে ওই মন্ত্রীকে বলবেন, মন্ত্রণালয়কে বলবেন, মানে এনবিআর কে অথবা অর্থমন্ত্রীকে। সেখানেও যদি না হয়, তাহলে উনি এই প্রশ্নটা উঠাবেন মন্ত্রিসভার। এখানেই একটা বড় সমন্বয়হীনতা রয়ে গেছে আলী আহমদ। আসলে নিত্য পণ্যের দাম সহনীয় রাখতে বাণিজ্য, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের মাঝে সমন্বয়টা জরুরি। আজও এই কথা নিজেই বলেছেন মন্ত্রী। আসলে এই কথাটি কিন্তু আমরা বছরের পর বছর শুনছি, তার পূর্বসূরীরাও বলে গেছেন, কিন্তু এটা শুধু কথাই রয়ে গেছে। কাজটা আজও হচ্ছে না কেন? আসলে কর যে আদায় করা হয়, আমি ওখানে ছিলাম বলে জানি, কর আদায় করে প্রথমে জাতীয় রাজস্ব বোর্ডে দাঁড় করায় ঠিকই, তারপরে অর্থমন্ত্রী সেটা দেখেন, কোনো পরিবর্তন করতে হলে হয়, তারপরে প্রধানমন্ত্রীর সাথেও দেখানো হয়। অবশ্যই তার অনুমোদন এবং অনুমতি সাপেক্ষে এগুলা গ্রহণ করা হয়, এবং তারপরে এটা মন্ত্রিসভার মিটিংয়ে দেওয়া হয়, যেখানে তারা এই জিনিসটাকে সমর্থন করার পরে পার্লামেন্টে যায়। কাজেই মন্ত্রী মহোদয় এই তো নিশ্চয়ই মন্ত্রিসভার একজন সদস্য হিসাবে এটা ছিলেন এবং এটা অনুমোদন করেছেন, এবং তিনি অথবা অন্য কেউ এর বিপক্ষে কোনো কথা বলেননি। তাহলে তারপর যদি বলে যে
সরকার করে বা এনবিআর করে, তাহলে কি আমরা বলতে পারি যে মন্ত্রী মহোদয় হয়তো বা খেয়াল করেননি যে কি ওনারা অ্যাপ্রুভ করেছেন, কি ওনারা অনুমোদন করেছেন? সরকারের এই সমন্বয়হীনতা নয়, সরকার পরিচালনায় আমাদের মন্ত্রণালয়গুলো অনেক ক্ষেত্রেই একে আর একজনকে দোষারোপ করছে, কিন্তু এই দোষারোপটা করতে হবে লিখিতভাবে সে মন্ত্রণালয়ের কাছে, অথবা মন্ত্রিসভার মিটিংয়ে আসতে হবে। এটা একেবারেই জনসমক্ষে পরিষ্কার আপনার একেবারেই বক্তব্য।